100 দিন কমপ্লিট হয়ে গেছে এবং তারপরেও হয়তো আরো 150 দিন আরো অনেক অনেক দিন বাকি আছে এবং সাধারণ মানুষ যারা খাদানকে খুব ভালোবেসেছে তারা দেবকে নিয়ে কিন্তু তারা অনেক বেশি আগ্রহী, কারণ তার আবার নতুন ছবির জন্য শুটিং শুরু হয়ে গেছে। এই যে স্ট্র্যাটেজি, যেটা আমরা সবসময় দেখেছি যে তুমি একটা দিক নির্দেশ করে দাও, যে প্রথমে খাদানে যখন তুমি রিলিজ হওয়ার আগে প্রমোশন যেভাবে করলে, এখন পুরো ইন্ডাস্ট্রি কিন্তু সেদিকেই না। আমি জানি না, বাট আই এম হ্যাপি কে দর্শক খাদানকে ভালোবেসেছে। আজকে আমরা 100 ডেজ সেলিব্রেট করছি। একটু আগেই বলছিলাম যে যেই ছবিটা আমি রিলিজ হওয়ার আগে ইন্টারভিউতে বলেছিলাম কি আমার নিজেরই ভয় লাগছে খাদান কতটা চলবে, কিন্তু আমাকে একটা তো ছিল, মানে বিশ্বাস ছিল কি এই ধরনের ছবিও হওয়া দরকার। কেন ন্যাশনালি রিজনালি যেভাবে ওরা মাসি সকল কমার্শিয়াল ফিল্ম বানাচ্ছে, রুটেড গল্প, সেই জায়গা থেকে আমরাও পিছিয়ে নই। ধন্যবাদ জানাবো দর্শকদেরকে যারা খাদানকে এখনও 100 ডেজ চলছে, আজকেও হাউসফুল। তো সেইটা ডেফিনেটলি অ্যাজ অ্যান অ্যাক্টর, অ্যাজ এ প্রডিউসার, অ্যাজ এ টিম মেম্বার একটা গর্বের ব্যাপার কে আমরাও আছি। এবং যেটা আমি বলেছিলাম যে খাদান যদি ভালো হয়, আমার চেষ্টা থাকবে খাদানের পরে যে ছবিটা নিয়ে আসবো সেটা এর থেকে অনেক গুণ ভালো হবে, সেটা রঘু ডাকাত। এবং সেই প্রচেষ্টাই চলছে রঘু ডাকাতের মধ্যেও কি আমাদের চেষ্টায় খাদান যারা দেখেছেন, যারা বলেছেন ভালো, হ্যাঁ, তো সেই এক্সপেকটেশনটাকে মাথায় রেখে আমরা চেষ্টা করছি রঘু ডাকাতও যেন তার থেকে উপরে হয়। আরেকটা বিষয় বলবো যে এই যে যখন তোমার এই ছবিটা রিলিজ করলো, প্রচুর যারা সো কল ভিলেন ছিল, মানে ফ্যামিলি ড্রামায় তো সেইভাবে ভিলেন হয় না, কাকা বা পিসি যদি কোনোভাবে আমরা দেখি ফ্যামিলি ড্রামায় যদি তারা ভিলেন হয় তাদেরকে মারা যায় না, কিন্তু আমরা দেখেছি যারা কমার্শিয়াল ভিলেন এবং যারা স্টান্টম্যান তাদের কিন্তু কোথাও গিয়ে কাজ কমে গেছিল এবং তারা এখন ইন্ডাস্ট্রিতে অনেক অনেক বেশি মশালা ফিল্ম হওয়াতে তারা এখন কাজ পাচ্ছে। অফকোর্স আমার মনে হয় কি অ্যাকশন কমার্শিয়াল উইথ ভালো গল্প, রুটেড গল্প দরকার। অ্যান্ড আই এম হ্যাপি দ্যাট কি আমরাও পাচ্ছি না, মানে এখন এত বেশি ব্যস্ত আমাদের রঘু ডাকাতে যেভাবে রিকোয়ারমেন্ট আছে ফাইটার্সদের, সেই সংখ্যাটাও কমে যাচ্ছে। তো আমরা চেষ্টা করছি কি, কারণ সবাই ব্যস্ত এখন, মানে সবাই এখন কমার্শিয়াল ফিল্ম হচ্ছে, সবাই এখন অ্যাকশন সিরিয়ালের মধ্যে থেকে আরম্ভ করে সব জায়গায় অ্যাকশন ইউজ হচ্ছে ছবির মধ্যে। তো ইটস এ গ্রেট ফিলিং। আই এম হ্যাপি কে ইন্ডাস্ট্রি আবার, মানে আমার জন্য বা খাদানের জন্য নয়, বাট এই যে একটা কমার্শিয়াল ছবির উপরে যে আস্থা, কমার্শিয়াল মেইন স্ট্রিম মাস ফিল্মের উপরে যে বিশ্বাসটা, সেটা প্রডিউসার ডিরেক্টর আগে তো ওনাদেরকে বিশ্বাস করতে হবে, তারপরেই তো দর্শক দেখবে। তো এই যে বিশ্বাস এবং আস্থাটা কোথাও যেন বাড়ছে এবং দর্শকও প্রস্তুত, তো ইটস এ গ্রেট ফিলিং কে ভালো হোক, ইন্ডাস্ট্রির ভালো হোক, সবাই যেন কাজ পাক, সবাই যেন কি বলবো, মানে সবাই যেন বিজি থাকে। কারণ আস্তে আস্তে ডেফিনেটলি কাজ তো কমেছে, সিনেমার সংখ্যাটাও কমেছে, কিন্তু আস্তে আস্তে সংখ্যাগুলো বাড়ছে এবং বড় ছবিও হচ্ছে, তো ভালো লাগা। আরেকটা একটু জানবো, দেখো দেব, তুমি সবসময় আমরা বলি যে দেব যেটা আজকে ভাবছে আগামী দিনে সেটাই হতে চলেছে। তোমার যে প্রিভিয়াস আমরা যে ছবিগুলো আমরা দেখেছি পরপর, এবং তাছাড়াও তুমি যখন পলিটিক্সে এসেছিলে অনেকে বলেছিল যে এবার ক্যারিয়ার শেষ, কিন্তু সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে আমরা দেখেছি যে তুমি এত ছবিও সাকসেসফুলি করেছো এবং রাজনীতিটাও খুব সাকসেসফুলি করেছো, এবং তারপরে বহু লোক রাজনীতিতে এসছে তোমাদের ইন্ডাস্ট্রিরই, এবং সামনে আবার বিধানসভা নির্বাচন, আরও লোকের কি সংখ্যা বাড়তে পারে কি মনে হচ্ছে? নো আইডিয়া, মানে আমি কি হবে কি হতে পারে রাজনীতির মধ্যে, আমি এখনও নতুন, আমি এখনও জুনিয়র। আমি শুধু এটুকু জানি কি ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষের আমার সেবা করতে হবে এবং কিছু দাবি তাদের ছিল, তাদের মধ্যে অন্যতম ঘাটাল মাস্টার প্ল্যান, আমার চেষ্টাকে সেটা যেন কাজ তাড়াতাড়ি শুরু হয়। এর বাইরে রাজনীতিতে কে আসবে কে আসবে না, কোন দল কি দল, আমার সত্যি আমি জানি না।